হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে আজকে থেকে শুরু করতে চলেছি 50টি বাছাই করা জিকে প্রশ্নোত্তরের মক কোশ্চেন প্র্যাকটিস সেট। এবং আজকে আমাদের 1 নম্বর ক্লাস। এবং তোমরা জানো ফুড এসআইয়ের টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়ে গিয়েছে 16 এবং 17 মার্চ পরীক্ষা। তো আজকে থেকে এই ক্লাসগুলো প্রত্যেক দিন সকাল 8টা থেকে ফলো করতে থাকবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ভিশন ডাব্লিউবিসিএস লিখে। সেখানে এই সমস্ত ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, বর্ধমানা মহাবীরা দ্য 24th তীর্থঙ্কর অফ জৈনিজম ওয়াজ বর্ন অ্যাট অ্যান্ড ডায়েড অ্যাট। অর্থাৎ 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর, যিনি জৈন ধর্মের একজন গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় মারা গিয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্ন খুবই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এবং ইংলিশ ভার্সনে রেখেছি, কিন্তু আমি বাংলাটাও বলে দেবো। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। বর্ধমান মহাবীর কুন্দগ্রাম নামক স্থানটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পাভা নামক স্থানে, অ্যাকচুয়ালি পাভাপুরী নামক স্থানে তিনি মারা গিয়েছিলেন। ওকে, যদি বলে কত সালে জন্মগ্রহণ করেছিলেন বন, তো হয়ে যাবে 540 বিসিতে। আর ডায়েড যদি বলে মারা যান কত সালে, তখন হয়ে যাবে 467 বিসিতে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, তাডোবা ন্যাশনাল পার্ক নোন ফর শেল্টারিং টাইগার, প্যান্থার অ্যান্ড বিয়ার ইজ লোকেটেড ইন। অর্থাৎ কি বলছে, তাডোবা জাতীয় উদ্যান, যেটি বাঘ, প্যান্থার এবং ভল্লুকের বাসস্থান নামে পরিচিত, সেটি অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে? বিভিন্ন জাতীয় উদ্যান সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। তো তাডোবা ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন: আসাম, মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে তাডোবা ন্যাশনাল পার্ক। দেখো কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই। দেখো, করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, তাডোবা ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত, বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত, কেইবুল লামচৌ ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থিত, দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত এবং এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য নাম্বার অফ লোকসভা সিটস ইনক্রিজড ফ্রম 225 টু 525 টু 545? নিচের কোন সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে লোকসভার সিট 525 থেকে 545 পর্যন্ত বাড়ানো হয়েছিল? সঠিক উত্তর করার চেষ্টা করবে। 4টি অপশন: 20th, 42nd, 44th নাকি 31st? সঠিক উত্তর হবে অপশানটি 31st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1973। 1973 সালের যে 31তম সংবিধান সংশোধনী হয়েছিল, তার মাধ্যমে লোকসভার সিট 525 থেকে বাড়িয়ে 545 করানো হয়েছিল। দেখো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন 1953 আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ। 1953 সালের প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নিচের কোন ব্যক্তির চেয়ারম্যানশিপের আন্ডারে অ্যাপয়েন্ট করা হয়েছিল?
কোন ব্যক্তির চেয়ারম্যানশিপের আন্ডারে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, কাকা কেলাকার। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ফুড এসআই 2023 বা 24 পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের স্টাডি প্ল্যান লঞ্চ করা হয়েছে ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে। তো এখানে কি কি পাবে তোমরা? ভিশন ডাব্লিউবিসিএস এর তত্ত্বাবধানে ফুড এসআই 2023 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে 50টি ফুল মক টেস্ট পাবে। 50টি ফুল মক টেস্ট থাকছে এবং এখানে 50 নম্বরের জিএস এবং 50 নম্বরের ম্যাথ যেমনটা তোমার সিলেবাস রয়েছে, বোধ তোমরা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গল মিডিয়ামেও এইটা পেয়ে যাবে। পিডিএফ ফরম্যাটেও তোমরা সমস্ত পেয়ে যাবে। ম্যাথের ভিডিও সলিউশন করানো থাকবে। রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আগামী 1/1/2024 থেকে 50 দিন টানা এই ব্যাচ কোর্সটা চলবে এবং রুটিন করেই দেওয়া রয়েছে কোন তারিখে কোন কোন মক টেস্ট হবে একদম পরপর। 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং প্রত্যেকটা দিন দেখো ফুল মক টেস্ট রয়েছে 100 নম্বর করে, 100টা কোশ্চেন করে। তো কিভাবে যুক্ত হবে? আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম, গুগল প্লে স্টোর থেকে সেটা তোমরা ইনস্টল করে নাও নিজেদের ফোনে এবং সেখানে ইনস্টল করে রেজিস্ট্রেশন করার পরেই দেখবে একদম শুরুতে দেখবে ফুড এসআই 2023 এর ফুল মক টেস্ট এরকম একটা ছবি পাবে। সেখানে ক্লিক করে এইখান থেকে তোমরা এখানে যুক্ত হয়ে যাবে এবং সেখানে তোমরা সমস্ত কিছু ডিটেলসে ফুড এসআই এই যে ফুল মক টেস্টের ডিটেলস তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9333111815-এ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন সায়েন্সের মধ্য থেকে, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ। ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট সেটি কি দিয়ে গঠিত হয়ে থাকে? চারটি অপশন, কপার, অ্যালুমিনিয়াম, লেড এবং টাংস্টেন। সঠিক উত্তর হবে অপশন ডি, টাংস্টেন। 6 নম্বর প্রশ্ন, brass gets discolored in air because of the presence of which of the following gases in air? ব্রাস অর্থাৎ পিতল ডিসকালার হয়ে যায় বা তার রংটা খারাপ হয়ে যায় বাতাসে নিচের কোন গ্যাস উপস্থিত থাকার কারণে? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। এই হাইড্রোজেন সালফাইড বাতাসে থাকার কারণে ব্রাস সেটি কি হয়ে যায়? অক্সিডাইজ হয়ে গিয়ে সেখান থেকে তার কালারটা হারিয়ে ফেলে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল ইজ এ ন্যাচারাল অকারিং চিলেট কম্পাউন্ড ইন হুইচ সেন্ট্রাল মেটাল ইজ। অর্থাৎ কি বলছে? ক্লোরোফিল হচ্ছে একটা প্রাকৃতিক চিলেট কম্পাউন্ড যার কেন্দ্রে নিচের কোন মেটালটা অবস্থিত রয়েছে। এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। চারটি অপশন, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন নাকি ক্যালসিয়াম। ক্লোরোফিলের কেন্দ্রে কোন মেটাল রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাগনেসিয়াম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ পুলিৎজার প্রাইজ এস্টাবলিশড। পুলিৎজার পুরস্কার নিচের কোন বছর থেকে দেয়া শুরু হয় বা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1917। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কোন সাল থেকে প্রতিষ্ঠিত হয় বা দেয়া শুরু হয় একটু দেখে নেই। নোবেল প্রাইজ 1901 থেকে দেয়া শুরু হয়। অস্কার পুরস্কার 1929 সাল থেকে দেয়া শুরু হয়। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1954 সাল থেকে দেয়া শুরু হয়। ভারতরত্ন পুরস্কার 1954 থেকে শুরু হয়। অর্জুন অ্যাওয়ার্ড 1961 সাল থেকে দেয়া শুরু হয়। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 1965 থেকে দেওয়া শুরু হয়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 1969 থেকে দেওয়া শুরু হয় এবং রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 1992 থেকে দেওয়া শুরু হয়। এর সাথে মহাত্মা গান্ধী পিস প্রাইজ দেওয়া শুরু হয় 1995 থেকে। কলিঙ্গ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1952 থেকে এবং ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1957 থেকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি ডে অফ শ্রী রাজীব গান্ধী ওয়াজ অবজার্ভড অ্যাজ দ্য। রাজীব গান্ধীর প্রথম মৃত্যু বার্ষিকীটা নিচের কোন দিবস হিসাবে পালন করা হয়েছিল? চারটি অপশন, ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে, ইন্টিগ্রেশন ডে, পিস অ্যান্ড লাভ ডে, সেকুলারিজম ডে নাকি অ্যান্টি টেররিজম ডে।
সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যান্টি টেররিজম ডে হিসাবে পালন করা হয়েছিল রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকীতে, এবং সেই হিসাবে প্রত্যেক 21শে মে অ্যান্টি টেররিজম ডে পালন করা হয়ে থাকে রাজীব গান্ধীর মৃত্যু দিনটিকে। 10 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজ অ্যান অর্গানাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডস? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সংস্থা, সেটি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছে? চারটি অপশন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানুষের মানব অধিকার এটা প্রোটেকশন করতেই এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ করে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে একটু দেখে নেব। ইউনাইটেড নেশনস, তার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু। WWF এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনাতে এবং WHO হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি হ্যাজ বিন ডেসক্রাইবড বাই দ্য হিস্টোরিয়ানস অ্যাজ দ্য মিক্সচার অফ অপোজিট? নিচের কোন সুলতানকে ডেসক্রাইব করা হয়েছে একজন বিখ্যাত ঐতিহাসিকের দ্বারা বৈপরীত্যের মিশ্রণ হিসাবে? নিচের কোন সুলতানের বৈপরীত্য মিশ্রণ হিসাবে ডেসক্রাইব করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দেখো হলকার ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? নিচের কোন খেলার সাথে হলকার ট্রফি সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রিজ। ব্রিজ খেলার সাথে সম্পর্কিত রয়েছে হলকার ট্রফি। দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কোন কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নিই। আগা খান কাপ সম্পর্কিত রয়েছে হকির সাথে। অমৃত দেওয়ান কাপ সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টনের সাথে। আজলান শাহ কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। বান্দের কাপ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবলের সাথে। সিকে নাইডু ট্রফি সম্পর্কিত রয়েছে ক্রিকেটের সাথে। ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে। এজরা কাপ সম্পর্কিত রয়েছে পোলো খেলার সাথে। হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে। মার্ডেকা কাপ সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। 13 নম্বর প্রশ্ন, ফ্যাথোমিটার ইজ ইউজ টু মেজার? কি পরিমাপ করতে ফ্যাথোমিটার ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, ওশিয়ান ডেপথ। সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ফ্যাথোমিটার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 14, দ্য স্টেপল ফুড অফ বৈদিক আরিয়ান ওয়াজ? বৈদিক আর্য সমাজের একদম স্টেপল ফুড বা দৈনন্দিন নিত্য খাবার নিচের কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত পণ্য ছিল স্টেপল ফুড বৈদিক আরিয়ানদের। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হু ফার্স্ট ইম্পোজড জিজিয়া ট্যাক্স ইন ইন্ডিয়া? ভারতবর্ষে প্রথম জিজিয়া ট্যাক্স ইম্পোজ করেছিলেন বা প্রচলন করেছিলেন নিচের কোন সুলতান? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। প্রথম প্রচলন করেছিলেন কুতুবুদ্দিন আইবক। ডিটেলস দেখো, ইন ইন্ডিয়া ইসলামিক রুলার্স কুতুবুদ্দিন আইবক ইম্পোজড জিজিয়া অন নন মুসলিম ফার্স্ট টাইম হুইচ ওয়াজ কল্ড খারাজ ও জিজিয়া। অর্থাৎ কুতুবুদ্দিন আইবক ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি নন মুসলিমদের উপর জিজিয়া ট্যাক্স আরোপ করেছিলেন, এবং তখন এই ট্যাক্সের নাম ছিল খারাজ ও জিজিয়া নামে। জিজিয়া ওয়াজ অ্যাবলিশড বাই দ্য মুঘল রুলার আকবর। আকবর এই জিজিয়া ট্যাক্সটিকে বন্ধ করে দিয়েছিলেন ইন 16th সেঞ্চুরি, বাট কিন্তু ওয়াজ রিইন্ট্রোডিউসড, আবার পুনরায় এই জিজিয়া ট্যাক্সকে ফিরিয়ে এনেছিলেন কার মাধ্যমে? ঔরঙ্গজেবের দ্বারা 17th সেঞ্চুরিতে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী's remark a post dated check on a crumbling bank is regarding the proposal of?
মহাত্মা গান্ধী নিজের কোন মিশন বা কমিশন বা প্ল্যানের এগেনস্টে বা বিরুদ্ধে এই বিখ্যাত রিমার্ক বা কথাটি বলেছিলেন যে পোস্ট ডেটেড চেক অন এ ক্রাম্বলিং ব্যাংক? সঠিক উত্তর হবে অপশান বি, ক্রিপস মিশন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হু কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র নিচের কোন বিখ্যাত ঋষি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র। এবং এই গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে লেখা? দেবী সাবিত্রী, দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে লেখা। এবং কোথায় রয়েছে এটা? থার্ড মন্ডলা অফ ঋগ্বেদা, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এটি লেখা রয়েছে। 18 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই? ভারতবর্ষের যে জাতীয় আয় এস্টিমেট করা হয়ে থাকে বা গণনা করা হয়ে থাকে সেটি তৈরি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশান সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হু হ্যাড এস্টিমেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট? ভারতবর্ষে প্রথম জাতীয় আয় গণনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান এ, দাদাভাই নওরোজি। কত সালে? 1876 সালে। 20 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই? ভারতবর্ষে কৃষিজ আয় ক্যালকুলেট করা হয়ে থাকে নিচের কোন মেথডের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশান এ, আউটপুট মেথডের মাধ্যমে। 21 নম্বর প্রশ্ন, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দিস ইন্ডিয়ান স্টেটস? ট্রপিক অফ ক্যান্সার নিচের কোন রাজ্যের উপর থেকে বিস্তৃত নয়? ডাজ নট পাস থ্রু বলেছে, নিচের কোন রাজ্যের উপর থেকে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা যায়নি? সঠিক উত্তর হবে অপশান ডি, ওড়িশা। ওড়িশার উপর থেকে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা যায়নি। দেখো, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 8 ইন্ডিয়ান স্টেট, 8টি ভারতীয় রাজ্যের উপর থেকে গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং মিজোরাম। নেক্সট 22, হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধ গঙ্গা? বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত রয়েছে নিচের কোন ভারতীয় নদী? এই প্রশ্নটাও বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশান বি, গোদাবরী। 23 নম্বর প্রশ্ন, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ডস? আন্দামান আইল্যান্ডের বা দ্বীপপুঞ্জের সব থেকে কাছাকাছি অবস্থিত রয়েছে নিচের কোন বিদেশ বা কোন দেশটি? চারটি অপশন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমার নাকি পাকিস্তান? পাকিস্তান তো হবেই না, তো বাদবাকি তিনটে দেশের মধ্যে থেকে কোনটা সব থেকে কাছে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মায়ানমার। 24 নম্বর প্রশ্ন, হু প্রপোজড দ্য প্রিয়াম্বেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? ড্রাফটিং কমিটির সামনে এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনাকে কে প্রপোজ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিটির উপর থেকে। সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু। দেখো ডিটেলসে, দ্য প্রিয়াম্বেল ইজ বেসড অন দ্য অবজেক্টিভস রেজুলেশন হুইচ নেহেরু ইন্ট্রোডিউসড টু দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন ডিসেম্বর 13, 1946। 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু প্রথম আমাদের সংবিধানের কি কি উদ্দেশ্য থাকবে বা অবজেক্টিভ রেজুলেশন থাকবে সেই সম্পর্কে একটি
প্রিয়েম্বল হিসাবে বা প্রস্তাবনা তিনি পেশ করেছিলেন এবং পরবর্তীকালে দেখো দ্য অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ অ্যাকসেপ্টেড অন জানুয়ারি 22, 1947। 1947 সালের জানুয়ারি মাসে এই যে অবজেক্টিভ রেজুলেশন, যেটা 1946-এর 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু ইন্ট্রোডিউস করেছিলেন, সেটা কি হয়েছিল এই প্রিয়াম্বল হিসাবে, ঠিক আছে, গাইডেড দ্য কনস্টিটিউশন মেকিং প্রসেস, অর্থাৎ এই প্রিয়াম্বল হিসাবে সর্বসম্মতভাবে গ্রহণ হয়ে গিয়েছিল। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ল অফিসার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য, ভারত সরকারের প্রথম ল অফিসার নিচের কোন ব্যক্তি? চারটি অপশন, ইউনিয়ন ল মিনিস্টার, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল, অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া, নাকি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া। এর আর্টিকেল কত? আর্টিকেল 76। 26 নম্বর প্রশ্ন, অ্যান এয়ার বাবেল ইন ওয়াটার উইল অ্যাক্ট লাইক, জলের মধ্যে একটি বাতাসের বুদবুদ কিসের মতো অ্যাক্ট করবে? চারটি অপশন, কনভেক্স লেন্স, কনভেক্স মিরর, কনকেভ লেন্স, নাকি কনকেভ মিরর? সঠিক উত্তর হবে অপশন সি, কনকেভ লেন্স, অর্থাৎ অবতল লেন্সের মতো বিহেভ করবে। 27, ব্রাইটনেস অফ বাল্ব ডিপেন্ডস অন ভোল্টেজ অর কারেন্ট, বাল্বের যে উজ্জ্বলতা সেটা ভোল্টেজ নাকি কারেন্টের উপর ডিপেন্ড করে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ দুটোরই উপর ডিপেন্ড করে থাকে। নেক্সট 28, দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ, লোহার সব থেকে পিওরেস্ট ফর্ম নিচের কোনটি? চারটি অপশন, রট আয়রন, স্টিল, পিগ আয়রন, নাকি নিকেল স্টিল? সঠিক উত্তর হবে অপশন এ, রট আয়রন। রট আয়রন সব থেকে পিওরেস্ট আয়রন। নেক্সট 29, হাইড্রোজেন বোম ইজ বেসড অন প্রিন্সিপাল অফ, হাইড্রোজেন বোম নিচের কোন নীতির উপর বেস করে বানানো হয়েছে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, নাকি আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি? সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ সংযোজন প্রক্রিয়ার নীতির মাধ্যমে, এবং নিউক্লিয়ার ফিশন অর্থাৎ বিভাজন, এটি হচ্ছে অ্যাটম বোম। নেক্সট 30 নম্বর প্রশ্ন, দ্য হিউম্যান হার্ট ইজ, মানব হৃদয় কি রকমের? চারটি অপশন, নিউরোজেনিক হার্ট, মায়োজেনিক হার্ট, পালসেটিং হার্ট, নাকি অ্যাম্পুলারি হার্ট? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, এটি একটি মায়োজেনিক হার্ট। 31 নম্বর প্রশ্ন, স্পার্মোলজি ইজ দ্য স্টাডি অফ, নিচের কোন সংক্রান্ত বিজ্ঞানকে আমরা স্পার্মোলজি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ, সিড, অর্থাৎ বীজ। বীজ সংক্রান্ত বিজ্ঞানকে আমরা স্পার্মোলজি বলে থাকি। কিছু গুরুত্বপূর্ণ আমরা সায়েন্সের ব্রাঞ্চ এবং সেগুলো কোন কোন টপিকের সাথে সম্পর্কিত একটু দেখে নিই। হেমাটোলজি, সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত বিজ্ঞান। মাইকোলজি, রিলেটেড টু ফাঙ্গি, ফাঙ্গি সংক্রান্ত বিজ্ঞান। অঙ্কোলজি, ক্যান্সারের সাথে সম্পর্কিত। পোমোলজি, ফলের সাথে সম্পর্কিত। অর্নিথোলজি, দ্য বার্ড, অর্থাৎ পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞান। পেডোলজি, সয়েলের সাথে সম্পর্কিত, মৃত্তিকার সাথে। জিওলজি, পৃথিবীর সাথে সম্পর্কিত। এরোলজি, দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত। এবং এন্টোমোলজি, ইনসেক্টস, পতঙ্গ সংক্রান্ত গবেষণাকে এন্টোমোলজি বলা হয়ে থাকে। নেক্সট 32, দ্য এনার্জি রিলিজড বাই 1 গ্রাম অফ গ্লুকোজ ইজ, 1 গ্রাম গ্লুকোজ থেকে আমরা কত শক্তি পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, 4 kcal। 33, দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া ইন 1780 ওয়াজ, 1780 সালে প্রথম প্রকাশিত নিউজ পত্রিকা ভারতবর্ষের মধ্যে থেকে নিচের কোনটি ছিল?
সঠিক উত্তর হবে অপশন এ, দ্য বেঙ্গল গ্যাজেট। 34. Which one of the following four Vedas contains an account of magical charms and spells? চারটি বেদের মধ্যে থেকে কোন বেদে হচ্ছে জাদুকরী বিদ্যা বা জাদুকরী মন্ত্র লেখা রয়েছে, যেটাকে বলা থাকে কালা জাদু? কোন বেদে কালা জাদু সম্পর্কে বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অথর্ব বেদে। 35. Which party was founded by Subhash Chandra Bose in the year of 1939 after he broke away from the Congress? কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1939 সালে সুভাষচন্দ্র বসু নিজের কোন পার্টির প্রতিষ্ঠা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে। 36. হু ইজ দ্য অথর অফ দ্য বুক ফ্রিডম বিহাইন্ড বার্ডস? ফ্রিডম বিহাইন্ড বার্ডস এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, কিরণ বেদি। 37. জানুয়ারি 1 ইজ অবজার্ভড অ্যাজ, জানুয়ারি 1 বা 1 জানুয়ারি কোন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, গ্লোবাল ফ্যামিলি ডে, বিশ্ব পরিবার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 38. হু ওয়াজ নোন অ্যাজ ফাদার অব লোকসভা? লোকসভার জনক হিসাবে পরিচিত রয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, মাভালাঙ্কার। 39. In which of the following festivals are boat races a special feature? নিচের কোন উৎসবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বোট রেস বা নৌকার রেস? চারটি অপশন রয়েছে, রঙ্গোলি বিহু, ওনাম, পোঙ্গাল নাকি নবরাত্রি। কোন উৎসবে বোট রেস হয়ে থাকে বা নৌকার রেস হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ওনাম। এবং ওনাম হলো কেরালার গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, কেরালাতে দেখতে পাওয়া যায়। 40 নম্বর প্রশ্ন, দ্য স্টেট হ্যাভিং লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড ইজ? কোন রাজ্যে সব থেকে অবাধ জমি সব থেকে বেশি পরিমাণে রয়েছে? ওয়েস্টল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থানে। 41 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রান্স হিমালয়ান রিভার? নিচের কোন নদীটি একটি ট্রান্স হিমালয়ান রিভার? ট্রান্স হিমালয়ান রিভার বলতে বোঝাচ্ছে অর্থাৎ হিমালয়ের উৎপত্তির আগে কোন নদী উৎপত্তি লাভ করেছিল, অর্থাৎ হিমালয়ের উৎপত্তিরও আগে থেকে কোন নদী বিরাজমান রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডাস। সিন্ধু নদী ট্রান্স হিমালয়ান রিভার, অর্থাৎ হিমালয়ের উৎপত্তির আগে থেকেই সিন্ধু নদী ছিল। নেক্সট 42. হু হ্যাড ফাউন্ডেড দ্য ফার্স্ট ওমেন্স ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ধন্ত কেশব কারভে। কত সালে? 1916 সালে। কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ফাউন্ডার এবং কোন বছর সেগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো একটু দেখে নেব। এডুকেশনাল ইনস্টিটিউশন, ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং 1781 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম ক্যারি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও 1828 সালে। স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ 1830 সালে। নেক্সট 43.
হু ইজ দ্য ইংলিশ ফিজিসিস্ট রেসপন্সিবল ফর দ্য বিগ ব্যাং থিওরি? নিচের কোন ব্রিটিশ বা ইংলিশ ফিজিসিস্ট যিনি বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন বা বিগ ব্যাং থিওরির প্রবক্তা নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশান সি, জর্জ গ্যামো। 44, উইথ হুইচ গেম ডাস ডেভিস কাপ ইজ অ্যাসোসিয়েটেড? নিচের কোন খেলার সাথে ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, লন টেনিস। 45, হুইচ বেঙ্গলি রাইটার ওন দ্য 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড? কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব 45 থেকে 50 পর্যন্ত। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সিএ। নিচের কোন বেঙ্গলি রাইটার কুভেম্পু অ্যাওয়ার্ড 2023 জিতে নিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 46, হুইচ স্টেট হেল্ড দ্য 14th চান্দুবি ফেস্টিভ্যাল? নিচের কোন রাজ্যে 14তম চান্দুবি ফেস্টিভ্যাল উদযাপিত হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, আসাম। নেক্সট 47, আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ এ ভ্যালু অফ $100 বিলিয়ন? অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে প্রথম মহিলা হিসাবে নিচের কোন মহিলা $100 বিলিয়ন বিজনেস করেছেন? সঠিক উত্তর হবে অপশান এ, ফ্র্যাঙ্কোইস বেটেনকোট। তিনি লরিয়াল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। নেক্সট 48, হোয়াট ইজ দ্য প্লেস অফ ইন্ডিয়া ইন দ্য লিস্ট অফ ডেথস ডিউ টু ক্যান্সার ইন এশিয়া? অর্থাৎ ক্যান্সারে মারা যাওয়ার দিক থেকে এশিয়ার মধ্যে কততম স্থানে রয়েছে ভারতবর্ষ? সঠিক উত্তর হবে অপশান বি, সেকেন্ড পজিশনে রয়েছে ক্যান্সারের দিক থেকে মারা যাওয়ার দিক থেকে এশিয়ার মধ্যে। নেক্সট 49, হু ওন দ্য পবিটি মেল অ্যাথলিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023? সঠিক উত্তর হবে অপশান বি, বিরাট কোহলি। নেক্সট 50 নম্বর প্রশ্ন, হুইচ মুভি ওয়াজ নমিনেটেড ফর অস্কার 2024? ভিভিআই করবে। অস্কার 2024 সালের জন্য নিচের কোন সিনেমাটি নমিনেটেড হয়েছে বা মনোনীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, 12 ফেল। খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আজকের ভিশন WBCS এর পক্ষ থেকে ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে মোস্ট এক্সপেক্টেড 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 8টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে এবং কমনও পাবে। তো আমাদের যে 50 ডেজ মক টেস্ট সেখানে যুক্ত হয়ে যাও এবং ভিশন WBCS এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং লাইক এবং কমেন্ট করে জানাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।